একবার বেলুড়ে স্বামী বিবেকানন্দ বসেছেন। উনি একটা ক্যাম্প খাটে বসতেন। সেদিন সকাল থেকেই বেশ ভাব উদ্দীপন ওনার। কয়েকজন গুরু ভাই আছেন সাথে, সেই সময় কাছাকাছি তারা কাজ করছেন, আর একজন শিষ্যও আছে। তো উনি হঠাৎই বলতে শুরু করেন, দেখ দেখ, এই হলো প্রত্যক্ষ ব্রহ্ম, দেখছিস, এই হলো প্রত্যক্ষ ব্রহ্ম, বুঝতে পারছিস না? এমনভাবে উনি বলতে থাকেন যে তার ভাবে সামনে থাকা সবাই একেবারে চুপ করে যাওয়া, হারিয়ে যাওয়া, এক ধরনের শূন্যতার অনুভব হওয়া। খানিক পরে উনি বলেন, ওই সহসাথী একজন ছিলেন বোধহয় প্রেমানন্দই, তাকে বলেন, যা তুই এখন যা, পুজো করতেই তো যাচ্ছিলি, বসিয়ে দিয়েছিলাম, যা। সে খানিকক্ষণ বেবাক হয়ে থাকে, ওই ঘোর থেকে নামতে পারে না, তারপরে উঠে নমস্কার করে চলে যান। এরও বেশ খানিক বাদে শিষ্যের সাথে গুরু, সে সময় তো উনি গুরুই, শিষ্যও তো আছে, তো তার সাথে বেরিয়েছেন আর বলছেন, দেখলি এরা সব ঠাকুরের সন্তান, তো একটুতেই কেমন উদ্দীপন হয়ে যায়, কেমন সব ভাব হলো দেখলি? তখন শিষ্যটি বলছেন, আমি যে আমি কেমন কোথায় তলিয়ে গেলুম, তো তাদের তো হবেই, কিন্তু জানেন সেই যে একটা হলো, ওটা কেন স্বপ্নবৎ হয়ে গেল, আর সেরমটা হচ্ছে না। বললেন, এরম লেগে থাক, এরম হতে হতেই হয়ে যাবে। তাই সামনের অনুভব খুব মহত্বপূর্ণ। বারবার অনুভবে জীবনের অতীত, জীবনের সংস্কার লুপ্ত হতে থাকে, প্রথমে ফেড হতে থাকে, তারপরে ক্লিন বোর্ড হয়ে যাবে। বোর্ডটা ক্লিন না হলে নতুন কিছু লিখবে কি করে? লেখার উপরে লেখা পড়লে সবই তো ভাষা ভাষা। উপনিষদের একটা কথায় ব্রহ্ম যে সর্বকণে আছে, সেই পরমের কথায় বলছে, আমি যদি বলি আমি তাকে পূর্ণরূপে জেনেছি, তাহলে ঠিক বলা হয় না। যদি বলি জানিনি, সেও তো ঠিক নয়। এই কথার আভাসকেই শ্রীরামকৃষ্ণ বেঁধেছেন আর বলেছেন, ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হয় না, কেননা তার ব্যাখ্যান হয় না। যা ক্রমবর্ধমান, যা আজকে কিছু কালকে কিছু, তার ব্যাখ্যান তুমি দেবে কিসে? ব্যাখ্যান করতে হলে তো একটা লিমিট চাই, যার ডেফিনেশন হয়। তাহলে এই অবস্থাটার উপলব্ধি গুরু সম্মুখে সন্নিধানেই অমন হয়ে যায়। যেমন বিবেকানন্দ বলছেন, দেখছিস না, এই হলো প্রত্যক্ষ ব্রহ্ম, তোরা বুঝছিস না, দেখ এই হলো প্রত্যক্ষ ব্রহ্ম। তাহলে ওই পরমের বোধ গুরুদেবের সান্নিধ্যেই হয়। যার যখন হয়েছে তার জন্য সুসময়, মনে রাখতে না পারায় দোষ নেই, মনে রাখতে না চাওয়ায় নিজেরই কর্মের ফলে নিজে ভোগা।